রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি 10 বছর মদিনায় ছিলেন। কানা ইউযাহি, এমন কোন বছর নাই যেই বছরে আল্লাহর নবী বিশ্ব নবী কুরবানি করেন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় 10 বছর ছিলেন, প্রত্যেক বছরই আল্লাহর নবী কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। কুরবানি করলে কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলা হলো মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা যে কুরবানি করব আমাদের কষ্টের উপার্জিত সম্পদ থেকে আমরা গরু কিনবো অথবা ছাগল কিনবো, দুম্বা কিনবো, উট কিনবো, এত কষ্টের ইনকাম, এই টাকা দিয়ে যে কুরবানি করব, এই কুরবানি করলে আমাদের জন্য কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিকুল্লি শারাতিন হাসানা, তুমি যে কুরবানি করবা এই কুরবানির শরীরের ভিতরে যেই পরিমাণ পশম আছে, লোম আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই সংকোচকারী এলাকার পুরুষদেরকে বলতে চাই, মা বোনদেরকে যদি আমি এক সপ্তাহ কেন একটা মাসও সময় দিয়ে বলি, ছাগলের 4টা পা আছে, একটা পায়ের ভিতরে কি পরিমাণ পশম আছে, একটা মাস সময় দিলেও আমার বিশ্বাস কেউ গণনা করে শেষ করতে পারবে না। ঠিক কিনা গণ? ছাগলের একটা কানের ভিতরে কি পরিমাণ পশম আছে, কি পরিমাণ লোম আছে, গুণে শেষ করা যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যারা কুরবানি করবে, যেই প্রাণীটা কুরবানি করবে, এই প্রাণীর গায়ের ভিতরে যে পরিমাণ লোম আছে, যেই পরিমাণ পশম আছে, এটাও গণনা করে শেষ করা যেভাবে সম্ভব নয়। একটা বান্দাকে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করে দেন। আর এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বিকুল্লি কতরাতিন মিনাদ দাম, আয় আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রেখো, একটা প্রাণীকে যখন জবে করা হয়, এই প্রাণীর শরীর থেকে যেই কয় ফোঁটা রক্ত বের হয়, ওই পরিমাণ প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানির দাতাদেরকে এক একটা করে নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ওগো ফাতেমা, তুমি কি জানো কুরবানি করলে কি লাভ? ফাতেমা বললেন, ওগো রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফা ইন্না আউওয়ালা কতরাতিন তাকতুরু মিনাদ দামি, ওগো ফাতেমা, কুরবানির প্রাণীর প্রথম ফোঁটা রক্ত যখন কোন আলেম হোক, কোন জবে দাতা যখন জবে করে, জবে করার পরে ওই কুরবানির প্রাণী থেকে যে রক্তটা বের হয়, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানির দাতার সারা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। যুগফারুল্লাকি মা তাকাদ্দামা মিন যামবিকি, ফাতেমা রে, প্রথম ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে, জমিনে পড়তে দেরি হয়, কুরবানি যে দিবে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ হতে দেরি হয় না। কত বড় ফজিলত! কুরবানি দিলে পিছনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ।